1963 সালে পথ চলা শুরু করেছিল কাঁকসা ব্লকের কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়। দেখতে দেখতে সেই বিদ্যালয় এখন 60 বছর অতিক্রম করেছে। এই দীর্ঘ সময়ে কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয় বহু সুখ্যাতি, সুনাম ও সম্মান অর্জন করেছে। শুধু তাই নয়, পড়াশোনার পাশাপাশি নানা দিক থেকে দৃষ্টান্ত স্থাপন করেছে এই বিদ্যালয়ের ছাত্রীরা। তাই কাঁকসা বালিকা উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ 2023কে সামনে রেখে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুদিন ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিন সকালে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সঙ্গে যৌথ উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রীদের ও বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের নিয়ে বিদ্যালয় থেকে পানাগড় বাজার পর্যন্ত একটি সচেতনতা র্যালি করা হয়। কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব উপলক্ষে এদিন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠান থেকে পরিবেশকে আবর্জনা মুক্ত ও সুন্দর রাখার অঙ্গীকার নেওয়া হয়। কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি, কাঁকসা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক পর্ণা দে, শিক্ষক কালিমুল হক, প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিত্রা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এবং বিদ্যালয়ের শিক্ষকেরা ও সমস্ত পড়ুয়ারা। কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব 2023 উদযাপন নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বলেন, আমি কাঁকসা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সুমনা পাল। আজকে আমাদের এখানে উদযাপিত হচ্ছে হীরক জয়ন্তী উৎসব 2023। 1963 সাল থেকে আমাদের পথ চলা শুরু। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা 60 বছর অতিক্রম করে আজকের দিনে এসে উপস্থিত। তাই স্বভাবতই পুরনো নতুন আগামী সবাইকে নিয়ে আমাদের এক অনুষ্ঠান। আপনাদের সকলকে এখানে স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করতে চাইবো আমাদের দু একটা অ্যাচিভমেন্ট। রিসেন্টলি আমার মেয়েরা, আমার 5টি সন্তান ন্যাশনাল কাবাডি টিমে চান্স পেয়েছে, আন্ডার 14 এবং আন্ডার 17 ক্যাটাগরিতে। এবং আন্ডার 17-এ আমার স্কুলের 7 জন প্লেয়ার ছিল, পশ্চিম বর্ধমান প্রথম স্থান অধিকার করেছে। আমার ছাত্রীদের জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা। এছাড়াও কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসবে উপস্থিত অতিথিরা জানান, যেই আপনারা জানেন যে কাঁকসা বালিকা বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের যে হীরক জয়ন্তী, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। এখানকার ঐতিহ্য, 60 বছরে এখান থেকে কত ভালো ভালো স্টুডেন্ট বেরিয়েছে, আসতে পেরে খুব ভালো লাগলো। এবং প্রত্যেকটি শিক্ষক মণ্ডলী, স্টাফ, ছাত্রছাত্রীদের আমরা অভিনন্দন জানালাম আমাদের প্রশাসনের পক্ষ থেকে। আশা করি দিনোত্তর এদের উন্নতি আরও বৃদ্ধি পাবে, আরও ভালো মানুষ এখান থেকে বেরোবে। কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ের যে 60 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে, তার শুভ সূচনা হয়েছে এক পদযাত্রার মধ্যে দিয়ে। হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে এই পরিবেশ এবং বিজ্ঞান সচেতনতামূলক যে পদযাত্রা, সেই পদযাত্রা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সঙ্গে যৌথ উদ্যোগে আমরা সারা কাঁকসা এলাকা হচ্ছে ছাত্রছাত্রী এবং আমাদের বিজ্ঞান মঞ্চের কর্মীরা গান এবং সুদৃশ্য প্ল্যাকার্ড সহযোগে আমরা প্রচার করলাম। এবং আমরা এর পাশাপাশি আজকে আমাদের যে সারা ভারত জনবিজ্ঞান যে চেতনা প্রসার অভিযান গত 7ই নভেম্বর থেকে 2023 শুরু হয়েছে, চলবে 2024 সালের 28শে ফেব্রুয়ারি আমাদের সিভি রমনের জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে। এবং 7ই নভেম্বর যে শুরু হয়েছে সেটা হচ্ছে আমাদের সিভি রমনের জন্মদিন এবং মাদাম কুরির জন্মদিন উপলক্ষে। এবং সারা ভারতবর্ষ ব্যাপী, শুধু পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নয়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মতো সারা দেশব্যাপী 40টা বিজ্ঞান সংগঠন মিলিতভাবে সারা ভারত জনবিজ্ঞান নেটওয়ার্কের উদ্যোগে বিজ্ঞান সচেতনতার কাজ আমরা করছি। প্রথমে আমি যে স্কুল যত ম্যানেজিং কমিটি, হেডমাস্টার, হেডমিস্ট্রেস, শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রী এবং এলাকা মানুষকে আমি শুভেচ্ছা জানাবো। এই যে কাঁকসা গার্লস হাই স্কুল শুধু কাঁকসা এলাকার মধ্যে নেই, পুরো জেলার মধ্যে তার একটা সুনাম আছে। স্পেশালি মেয়েরা এখান থেকে পড়াশোনা করে। অনেকও মেয়ে আছে যে আন্ডার প্রিভিলেজ গরিব পরিবার থেকে আসে, কিন্তু এখান থেকে পড়াশোনা করার পরে অনেক ভালো ভালো জায়গায় উনি চাকরি পাচ্ছেন, ভালো জায়গায় যাচ্ছেন। তার জন্য সকলকে আমি এটা শুভেচ্ছা দেবো। আর এই স্কুল আর এগিয়ে যাক, আর ভালো হোক, আর উন্নতি করুক, সুনাম হোক, এই আমরা আশা করি। আমন্ত্রিত হয়েছি বিশেষভাবে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সংগঠনগতভাবেই আমাদেরকে আমন্ত্রণ করেছেন স্কুল কর্তৃপক্ষ। সহযোগিতার হাত বাড়ানোর জন্য বলেছিলেন। আমরা চেষ্টা করেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করার। আজকের যে এই মহতী উৎসব হচ্ছে, এই মহতী উৎসবে আমরা আমাদের পোস্টার প্রদর্শন, আমাদের যা লক্ষ্য পরিবেশকে সচেতন করা, পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য, মানুষকে সচেতন করার জন্য যে একটা সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগটাকেও আমরা কাজে লাগিয়েছি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।